আসসালামু আলাইকুম গাইজ, অগ্রিম ঈদ মুবারক। আজকে আমি আসছি একটি নতুন ভিডিওতে, যে ভিডিওতে আমি একটি গ্রামীণ ক্ষেতে আমি আপনাদের কাছে নিয়ে আসছি। তো আজকে আমি আপনাদেরকে গ্রামীণ ক্ষেতগুলো ঘুরিয়ে দেখাবো। এখানে আমাদের বাড়ির সামনে অনেকগুলো গ্রামীণ ক্ষেত রয়েছে, তো এই সব ক্ষেত আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি চলেন আপনাদেরকে কিছু ক্ষেত দেখাই। তো বন্ধুরা, এখানে আমি সামনে এসে গেছি নাইলা ক্ষেতের সামনে। তো এটা হচ্ছে সম্পূর্ণ নাইলা ক্ষেতের একটি ক্ষেত। তো এখানে অনেকগুলো নাইলা ক্ষেত রয়েছে, নাইলা গাছ তারা চারা রোপণ করেছে। তো এখন আমরা যাবো নাইলা। তো বন্ধুরা, এখন আমি এসে পড়ছি ধান ক্ষেতের সামনে। তো এটা হচ্ছে অনেক বড় একটি আধা শতক জায়গায় একটি ধান ক্ষেত। এখানে ইরি ধানের মৌসুম, যেহেতু এখন চৈত্র মাস শেষের দিকে সামনে এই 14 তারিখ বৈশাখ মাস আসতেছে। তো এই সব হচ্ছে ইরি ধানের ফসল। তো এখানে তিনি ফসল ফলাইছেন। এই ক্ষেতটা আমার একজন কাকার। তো এই দুটো ক্ষেত আমার এক কাকার। এইটা হচ্ছে বটনাইলার ক্ষেত, পিছেরটা বটনাইলার ক্ষেত। ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখাও। আর আজকে আমার ক্যামেরাম্যানের সাথে আছে তাজিম, সে আমার ভাতিজা। তো ওইখানে আরো অনেক ধান ক্ষেত, ওই যে একটা কলা গাছের বাগান আছে ওইখানে। ওই আপনার ক্যামেরা একটু জুম করলে আপনি অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এখন যাইতেছি কলা বাগানের দিকে। তো ওই যেখানে কলা বাগান, এই সামনে এটা আপনার ক্ষেতের আইল, আর গ্রামীণ ভাষায় আমরা লাইল বলে থাকি। আর বইয়ের ভাষায় আইল বলে থাকি। এটা হচ্ছে ডেজারের মাটি, ডেজারের পাইপ। ধান খেতে এবং নাইলা খেতে চারদিকে একটি মনোরম বাতাস ছিল। তো ভিডিও রোজার দিন অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। ভালো লাগলে থেকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করেন, যাতে ভিডিওটা ফরিতে উঠে যায়। তো আমরা এখন কলা গাছের দিকে যাচ্ছি। তো এখানে কলা বাগান রয়েছে, অনেক কিছু রয়েছে। আর আপনি যদি লাইক দিয়ে ভিডিওটা ভালো করেন এবং যদি কমেন্টসে লেখেন যে ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আমি আমার গ্রামের অনেক এখন নদীর ঘাট পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই হচ্ছে রাস্তা। তো আমরা যাচ্ছি, এগিয়ে যেতেছি। আর দেরি করবো না। এই সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর, আপনারা দেখতেই পাইতেছেন। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন। তো আমরা এখন এগিয়ে যেতেছি, একটু এখন হেঁটে যাব। এই যেখানে গ্রামীণ, এটা হচ্ছে ক্ষেতের আইল, আর এটা আরেকটি ক্ষেত যেখানে আমাদের বাড়ির পাশে একজন প্রতিবেশী, সে তার ক্ষেতটাকে আইল ট্রাক্টর দিয়ে মারি দিচ্ছে। এই দেখেন মাটি করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মাটি হাত দিয়ে একটু দিচ্ছিলাম, গেছিলাম, গুঁড়ো হয়ে গেছে। তো এই তো এগিয়ে যেতেছে। তো আপনাদের ভিডিওর কেমন লাগে অবশ্যই জানাবেন। আমরা অনেকটা এগিয়ে গেছি। এই যে এখন আমরা কলা গাছের সামনে এসে পড়ছি, এখন আমরা উঠবো। এই যে কলা গাছে উঠে যাচ্ছি। তো এই দেখেন, এটা হচ্ছে মরিচ গাছ। এই জায়গাটা হচ্ছে মরিচ গাছ। এই মরিচ গাছটি খুবই সুন্দর এবং অনেকগুলো মরিচ গাছ আছে এখানে অনেক। আর এগুলো হচ্ছে আগাছা। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনার ঢেঁড়স গাছ। এখানে অনেকগুলো ঢেঁড়স গাছের চারা লাগানো হয়েছে। তো এখানে অনেকগুলো ঢেঁড়স ধরেছে। আর যেহেতু এখানে ঢেঁড়সের ফুল হচ্ছে, অনেক মৌমাছি এবং বলা এখানে ঘুরে বেড়াচ্ছে। তো এইখানে এইগুলো হচ্ছে আপনার পেয়ারা গাছ। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়, সাতটে, আটটি, এখানে আটটি পেয়ারা গাছ হয়েছে, আর পিছে কলা গাছ হয়েছে। আর ওইদিকে দেখেন অনেকগুলো শিয়াল। আপনার এর আগের একটু আওয়াজে আপনার দেখতে পেলেন যে শিয়াল অনেকগুলো ডাকছিল। তো এখান থেকে শিয়ালের আওয়াজ আপনারা কিছু শুনতে পেয়েছেন বোধহয়। এখন শিয়ালগুলো ডাকা বন্ধ করে দিয়েছে, শিয়ালগুলো ভেগে গেছে। তো ওই ওই যে পাড়ে দেখতেছেন, ওইখানে হচ্ছে আপনার নদী। ওই একটু শেষ যে মাত্র দেখতে পাচ্ছেন, সেই যে জায়গাটা, ওই যে ছায়ার মতন, ওইখানে আপনার নদী রয়েছে। নদী থেকে দক্ষিণে বাতাস আসলে মন একটু শান্ত হয়ে যায়। তো এখানে বসন্তকালে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো পাখি এসে এখানে বসে। তো বাতাস আসলে একটু মন ঠান্ডা হয়ে যায়, এখানে গরম লাগে না বেশি একটা। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীটা। তো এখন আমরা চলে যাচ্ছি একটু সামনে। তো এই দেখেন অনেক সুন্দর এখানে পরিবেশ, অনেক সুন্দর। ওই যে অনেক রোদের মধ্যে কষ্ট করা ভিডিও, অনেক কষ্ট করে ক্লান্ত লেগে গেছিল। তাই এখন আমরা রিক্সা দিয়ে আর লালপুর থেকে আপনার বাইক পর্যন্ত আসতেছিলাম। তো এখানে অনেকগুলো গ্রামীণ পরিবেশ দেখতে পাইতেছি। তো এই সময় আমার মোবাইল দিয়ে ভিডিও করে নিয়েছিলাম। তো এই দেখতে পাইছেন পুকুর, ধানের ক্ষেত, আপনার জ্বালা, নতুন ধান লাগিয়েছে, বেগুন ক্ষেত। তারপর আপনার এই যে এটা হচ্ছে একটা বড় বেগুন ক্ষেত। তো এখানে অনেকগুলো বেগুনের, এটা সরকারিভাবে লাগানো। তুমি ক্যামেরাটা, তো গাইজ এ হচ্ছে আমার ক্যামেরাম্যান তাজিম। তো এর ক্যামেরার স্টাইলিং কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে। তো আজকের মতন ভিডিও থেকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক রোদ, আর ভিডিও করতে পারতেছি না। তো ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব বাড়তেছে, তো চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
তো চলেন আজকে বিদায়। তো বন্ধু ভাতিজা, তুমি ওদের সম্পর্কে কিছু বলে দাও। শোন পাচ্ছ? কিছু শোন পায় না, বলো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওতে 1 লাখ সাবস্ক্রাইবার হয় আপনাদেরকে ওই নদীর পাড়টা ঘুরে দেখাবো। সম্পূর্ণ এলাকা আমরা ঘুরিয়ে দেখাবো। আমাদের বাড়ি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো আজকে এখান থেকে বিদায় নিলাম। তো ভাতিজা চলো আমরা বাড়ি ফিরে যাই, অনেক দূরে এসে পড়েছি বাড়ি থেকে, তো বাড়ি ফিরে যেতে হবে। তো বন্ধুরা আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।